তৃতীয় দিনের মতো শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের ডাকা কমপ্লিট শাটডাউন চলছে। এই বিষয়ে আরও জানাতে বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল, তৃতীয় দিনের মতো শাটডাউন কর্মসূচি চলছে, বর্তমানে কি দেখছেন? আপনি তো বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে আছেন, জানাবেন আমাদের বিস্তারিত। গত পরশুদিন থেকে আসলে এই কমপ্লিট শাটডাউন চলছে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের ডাকা। গত 20 সেপ্টেম্বর যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে যে ছাত্রদের হাতাহাতি ধস্তাধস্তির ঘটনায় ঘটেছিলেন এবং সেখানে শিক্ষক লাঞ্ছনার ঘটনার অভিযোগ তুলে আসলে তারা যে অভিযোগকারী তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই তৃতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন চলছে। আমরা দেখেছি যে এই কমপ্লিট শাটডাউনের কারণে পুরো ক্যাম্পাস আসলে স্থবির হয়ে পড়েছে। ক্যাম্পাসের যেহেতু 29 তারিখ থেকে আবার পূজার ছুটি শুরু হবে, আর তার আগে এরকম ক্লাস হচ্ছে না, এই ক্লাস পরীক্ষা হচ্ছে না, সে কারণে আমরা দেখেছি শিক্ষার্থীরা কিন্তু বেশিরভাগই বাড়ি চলে গেছে। পুরো ক্যাম্পাসে এক ধরনের স্থবিরতা সেটা বিরাজ করছে। তো যেহেতু এই যে এরকম পরিস্থিতি চলছে এবং শিক্ষক কর্মকর্তা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তো আমাদের সাথে একজন শিক্ষক রয়েছেন, তার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব যে আপনাদের যে যে আন্দোলন কর্মসূচি চলছে স্যার, সেই আন্দোলন কর্মসূচি কি কোনো দৃশ্যমান অগ্রগতি আপনারা দেখতে পাচ্ছেন কিনা? এই আন্দোলনটা আসলে কতদিন চলবে? আসসালামু আলাইকুম, আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ খালেদুজ্জামান মিজান, আইয়ার, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমাদের আন্দোলন চলমান আছে এবং এটা থাকবে যতদিন না পর্যন্ত আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, আমার সমসাময়িক বন্ধু সমতুল্য মাননীয় প্রভিসি প্রশাসন মাইনুদ্দিন সাহেবকে তারা শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। আরও তার সঙ্গে বেশ কিছু শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীদেরকেও তারা লাঞ্ছিত করেছে। আমরা বিশেষ করে যেটা আমাদের কাছে খুবই মর্মান্তক, যে এই বিশ্ববিদ্যালয়ের জিএস ক্যান্ডিডেট তিনি সালাউদ্দিন আম্মার, তিনি নিজে নেতৃত্ব দিয়ে এই কাজটা করেছে, যা আমরা কোনো ক্রমেই মেনে নিতে পারছি না। এবং এই ধরনের ছাত্র প্রতিনিধি যদি রাকসুতে আসে, তাহলে আমাদের শিক্ষকরা কোনো ক্রমেই নিরাপদে থাকবে না ভবিষ্যতে। এই কাজটি থাকতেই পারে, সেখানে বিভিন্ন কৌশল নেওয়া যায়। ছাত্ররা আন্দোলন করে, শিক্ষকদের সামনে শুয়ে পড়ে,